আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসলাম। অ্যাফিলিয়েট মার্কেটিং এর আমি কয়েকটা পার্ট দেখিয়েছি ইতিমধ্যে, তো আপনারা অনেকেই দেখছেন। তো এই পার্টটা অবশ্য অনেকদিন পরে দিচ্ছি, যদিও আমি আরো আগেও দিতে পারতাম, কিন্তু একটু গ্যাপ নিয়ে দিচ্ছি কারণ এই পার্টটা যদিও গুরুত্বপূর্ণ, তারপরেও এই পার্টটা ছাড়াও আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারছেন যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন। তো এই পার্টটা হচ্ছে অন্য দিক দিয়ে একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনার যদি ওয়েবসাইট না থাকে, আপনারা অবশ্যই জানেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে ওয়েবসাইটের প্রয়োজন হয়, এবং ওয়েবসাইট থাকলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এ খুব ভালো একটা শাইন করতে পারবেন। ওয়েবসাইটের মধ্যে আপনি আপনার পোস্টগুলো করবেন এবং আপনি অ্যামাজন, ক্লিক ব্যাংক বা আলিবাবা, আলি এক্সপ্রেস যে কোনো প্রোডাক্টকেই আপনি যে কোনো সাইটের প্রোডাক্টকে আপনি আপনার ওয়েবসাইটে এনে পোস্ট করেন, এবং পোস্ট করার পরে আপনি এখান থেকে মার্কেটিং করে কিন্তু আপনি বিশেষ বেনিফিট পেতে পারেন। ফেসবুকের যে একটা ওয়েবসাইট আছে সেই অপশনটা হয়তো বা অনেকেই জানেন না, আর যারা জানেন তো ভালো ভালো কথা। ফেসবুকের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট সম্পর্কে আপনাদের কিছু তথ্য শেয়ার করতে আমি আপনাদের সামনে আবার চলে আসলাম। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন বা করতে চান তারা কিন্তু এই ফেসবুক মার্কেটিং এর এই পার্টটা বা এই অংশ থেকে কিন্তু আপনি ভালো একটা বেনিফিট পেতে পারেন। এটা কিন্তু আপনার ওয়েবসাইটের মধ্যে কাজ করে এবং আহ, সম্পূর্ণ ফ্রি একটা ওয়েবসাইট আপনি এখানে পাচ্ছেন। তো আপনার কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না বা কোনো কিছু করতে হচ্ছে না। তো সেই অপশনটা আজ আমি আপনাদের দেখাবো। তো কাজটা শুরু করার আগে সবাইকে মনে করে দিই, যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন বন্ধুরা, আমরা দেখি ফেসবুকের ওয়েবসাইটটা কোথায় এবং কিভাবে সেখানে কাজ করতে হয়, সেই প্রসেস গুলো আমরা দেখি। তো বন্ধুরা, আমি আমার ফেসবুকে আছি। তো আপনারা আপনাদের ফেসবুকে চলে আসবেন এবং ফেসবুকের হোম পেজে আছি। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে পেজ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ফেসবুকের পেজ অপশন আছে। তো আপনারা কি করবেন, এই পেজ অপশনে ক্লিক করবেন। তো পেজ অপশনে ক্লিক করার পরে আপনারা কি করবেন, এই পেজ অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনার সামনে পেজগুলো চলে আসবে, এবং পেজগুলো চলে আসার পরে আপনি যে এই পেজটা নিয়ে আপনি মার্কেটিং করতে চান, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যে পেজটা আপনি ব্যবহার করতে চান সেই পেজটা আপনার সিলেক্ট করবেন। তো এই পেজটা কিন্তু আপনি আগে থেকে সাজিয়ে রাখবেন, এবং সাজিয়ে আপনি কিন্তু পেজে মার্কেটিং করবেনই। যে প্রসেসগুলো আমি আগে দেখিয়েছি আপনাদেরকে, যে পেজে কিভাবে মার্কেটিং করবেন এবং পেজ থেকে কিভাবে শেয়ার করে আপনার বিভিন্ন গ্রুপে আপনি মার্কেটিং করবেন, সেই প্রসেসগুলো কিন্তু আমি অলরেডি দেখিয়েছি। তো সেই প্রসেসগুলো আহ, মতন আপনারা কাজ করবেন, এবং আজকে হচ্ছে যে যে ওয়েবসাইটটা দেখাবো সেই ওয়েবসাইটের মাধ্যমে এখন কাজ করতে পারবেন। তো সেজন্য আপনি কি করবেন, সেই পেজটা আপনি সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার দুটি পেজ এখানে আছে। তো দুটি পেজের মধ্যে আপনি যেটা আহ, মনে চায় আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। তো আমি আমার যে এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন আর্নিং ট্রিক্স, এই পেজটা, যে অনলাইন আর্নিং ট্রিক্স এই পেজটা নিয়ে আমি কাজ করব। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা আপনার পেজ নিয়ে কাজ করবেন। তো আপনারা কি করবেন, এই অনলাইন আর্নিং যে পেজটা আছে আমি এই পেজটাতে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার পেজের ভিতরে চলে আসলাম। তো আপনারা এখন বাম দিকে একটু স্ক্রল করে আস্তে আস্তে একটু নিচে আসবেন। তো নিচে আসার পরে বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজ শপ নামে একটা অপশন আছে। যেখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ শপ নামে একটা অপশন আছে। তো আপনারা কি করবেন, এই ম্যানেজ শপে ক্লিক করবেন। তো বন্ধুরা, ম্যানেজ শপে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড প্রোডাক্ট নামে একটা অপশন আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড প্রোডাক্ট নামে একটা অপশন আছে। তো আপনারা কি করবেন, এই অ্যাড প্রোডাক্ট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরে আপনারা আবার দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড প্রোডাক্ট নামে আরেকটা অপশন আছে। তো এই আপনারা কি করবেন, আপনারা এই অ্যাড প্রোডাক্টে আবারও ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে, অ্যাড মাল্টিপল আইটেম, অ্যাড ওয়ান আইটেম। তো আপনারা কি করবেন, অ্যাড ওয়ান আইটেমে ক্লিক করবেন। আচ্ছা, অ্যাড ওয়ান আইটেমে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্ট করার অপশনটা কিন্তু চলে আসছে। এখানে দেখেন মেইন ইমেজ, এখানে আপনাকে একটা ইমেজ দিতে হবে
এখানে আপনাকে টাইটেল দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার টাইটেল, এখানে কিন্তু আপনাদের টাইটেল দিতে হবে। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আমরা আমাদের অ্যামাজনে চলে যাব। তো আমি বরাবরের মতো সবসময় আমি আপনাদেরকে অ্যামাজন থেকে দেখাই। তো আজও এর ব্যতিক্রম হবে না, আজও আমি আপনাদেরকে অ্যামাজন থেকে দেখাবো। তো অ্যামাজনে যাওয়ার জন্য আমরা অন্য একটা ব্রাউজারে চলে যাচ্ছি। তো আপনারা এখানে লিখবেন যে অ্যামাজন, তারপর এন্টার দেন। তো বন্ধুরা, আমরা অ্যামাজনে চলে আসলাম। অ্যামাজনে আসার পরে আপনাদেরকে আমি আগেই বলেছি অ্যাফিলিয়েট মার্কেটিং যে কয়েকটা পার্ট আমি আপনাদের দেখিয়েছি, প্রত্যেকটা পার্টই কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি যে অ্যামাজনে আপনাদেরকে প্রথমে আপনাকে নিশ সিলেক্ট করতে হবে যে আপনি কোন নিশ নিয়ে আপনি কাজ করবেন। আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরিটা আগে সিলেক্ট করবেন এবং তারপরে আপনি কাজ শুরু করবেন। কাজ শুরু করার পরে আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন সেই ক্যাটাগরির পোস্টগুলো কিন্তু আপনি ওইখানে করবেন, বা আপনি পেজ সেট আপ বা সবকিছু কিন্তু আপনি ওই একই ক্যাটাগরি দিয়ে করবেন। তো যাই হোক, আমি আহ, বেশিরভাগ আমি ওমেন ফ্যাশন নিয়ে কাজ করি, সেজন্য আমি ওমেন ফ্যাশন নিয়ে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ওমেন ফ্যাশনটা আমি এখানে সার্চ করি, তারপরে আপনারা এন্টার দিবেন। তো বন্ধুরা দেখেন, ওমেন ফ্যাশন দিয়ে সার্চ দেওয়ার পরে আমার এখানে ওমেন ফ্যাশনের কিছু আইটেম চলে আসছে। তো আপনারা এভাবে সার্চ করে যে কোনো আইটেম আপনারা এখানে মার্কেটিং করতে পারেন। তো আমি একটা আইটেম নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এই শুটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে এর একটি ইমেজ নিতে হবে। তো এই ইমেজটা এমন হতে হবে যে 500 বাই 500 অথবা 1000 বাই 1000, অর্থাৎ স্কোয়ার সাইজের একটা ছবি নিবেন। ওইখানে কিন্তু আপনার স্কোয়ার সাইজের ছবি ছাড়া আপনার নিবে না। অথবা আপনারা এখান থেকে যদি ছবি নেন, তাহলে আপনি এই ছবিটাকে ক্যানভা অথবা গ্রাফিক্স আপনার ফটোশপের মাধ্যমে আপনারা এটাকে এডিট করে আপনার সাইজ মতো তৈরি করে নেবেন। তো আমি কি করবো, এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো আমি এই ইমেজটার একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আচ্ছা, আনুমানিক আমি 500 বাই 500 একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আপনারা একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। তো আমি ইমেজটা নিয়ে নিলাম। তো এবারে আমরা কি করব, আমরা আমাদের ফেসবুক আবার চলে যাব। তবে যাওয়ার আগে আমরা এখান থেকে কি করি, টাইটেলটা এখান থেকে কপি করে নিয়ে যাই, কারণ টাইটেলটা আমাদের ওখানে লাগবে। তো আমরা আবার ফেসবুকে চলে আসি। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চুজ ফাইল অন ইউর ডিভাইস। তো আপনার যে ডিভাইসে যে ইমেজ আছে সেই ইমেজটা আপনারা এখান থেকে চুজ করে নিতে পারবেন। তো আমরা আমাদের ডিভাইস থেকে ইমেজটা নিয়ে আসি। আচ্ছা, আমি আমার ছবিটা যেহেতু স্ক্রিনশট দিয়ে আনছি, আমার লাইট শটে আছে, আমরা ইমেজটা নিয়ে আসি। আপনারা যদি আপনারা ডাউনলোড করে নেন বা ফটোশপ দিয়ে তৈরি করেন, আপনারা যেখানেই রাখেন ছবিটা, ওইখান থেকে আপনারা আপনার ইমেজটা নিয়ে আসবেন। আচ্ছা দেখেন, এখানে লেখা আছে ইওর ইমেজ নিডস টু বি অ্যাট লিস্ট 500 বাই 500 পিক্সেল। আমার এটা কিন্তু 500 বাই 500 হয় নাই। আমি যে ইমেজটা নিয়েছি এটা কিন্তু 500 বাই 500 হয় নাই। তো সেজন্য আমাকে কি করতে হবে, ক্যানভাতে যেতে হবে এবং ক্যানভা থেকে আমার এটা 500 বাই 500 তৈরি করে নিয়ে আসতে হবে। তো আমরা কি করি, আমরা এখান থেকে আমরা ক্যানভাতে চলে যাই। তো ক্যানভাতে যাওয়ার জন্য আমরা এখানে লিখবো ক্যানভা। ক্যানভা লিখে আমি সার্চ করলাম, সার্চ করার পরে আমরা একটু নিচে যাই। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্যানভা, ক্যানভাতে ক্লিক করবেন। আচ্ছা, ক্যানভাতে ক্লিক করার পরে আমরা ক্যানভাতে চলে আসলাম। এবারে এখানে লগ ইন হয়ে নেই। আমি আমার গুগলটা দিয়ে লগ ইন হয়ে যাচ্ছি। আপনারা গুগল দিয়ে লগ ইন হতে পারেন বা আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হতে পারেন। আর আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি আমাদের সবারই ক্যানভা মেবি আছে। তো যাই হোক, এখানে দেখেন আপনারা ক্রিয়েটে ডিজাইনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে কাস্টম সাইজ, এই কাস্টম সাইজে আপনারা ক্লিক করবেন এবং এখানে লিখবেন 500 এবং পাশের ট্যাবে আপনারা লিখবেন 500। আমাদের সাইজটা 500 বাই 500 হয়ে গেল। এবার ক্রিয়েটে ডিজাইনে ক্লিক করে দেই।
আচ্ছা, এবার আমরা কি করব, আমরা আমাদের ইমেজটা নিয়ে আসবো। তো আমরা আপলোড অপশনে ক্লিক করি, আবার আপলোড মিডিয়া। আমরা আমাদের ইমেজটা এখানে রাখছিলাম, এখান থেকে আমরা ইমেজটা নিয়ে আসলাম। আমরা এখান থেকে ইমেজটা নিয়ে যাই এবং এটাকে সাইজ মতো বসিয়ে দিই। আচ্ছা, আমরা আমাদের ইমেজটা সাইজ মতো বসিয়ে দিলাম, এবার ডাউনলোড করে নিই। আচ্ছা, আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেল। এবার আমরা আবার ফেসবুকে চলে যাই। আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এখানে আমরা ক্লিক করি। আমরা আমাদের ডাউনলোড থেকে ইমেজটা নিয়ে আসি। এটা আমাদের ইমেজটা। আচ্ছা, দেখেন আমার ইমেজটা কিন্তু এখন নিয়ে নিয়েছে। তো আপনি চাইলে এখানে কিন্তু আরো ইমেজ অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের দরকার নেই, আমরা একটা ইমেজ দিলাম। তারপরে এখানে আমরা আমাদের টাইটেল, যেটা আমরা অ্যামাজন থেকে কপি করে আনছি, এই টাইটেলটা আমরা এখানে পেস্ট করে দিলাম। আমাদের টাইটেল দেওয়া হয়ে গেল। এবার দেখেন এখানে ডেসক্রিপশন আছে, তো আমরা ডেসক্রিপশনটা দিব। আমরা আবার অ্যামাজনে চলে যাই। অ্যামাজন থেকে আমরা কি করব, ডেসক্রিপশনটা নিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন যে এই আইটেমটার ছোট্ট করে কিছু ডেসক্রিপশন এখানে আছে। আমরা এই আইটেমটার ডেসক্রিপশনটা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা আবার ফেসবুকে যাই। যাওয়ার পরে এখানে আমরা পেস্ট করে দিলাম। তো ডেসক্রিপশনটা দেওয়া হয়ে গেল আমাদের। এবার আমরা একটু নিচে যাই। নিচে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট লিংক। এই ওয়েবসাইট লিংকটা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টের যে লিংকটা আছে, আপনি যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতেছেন, সেই প্রোডাক্টের লিংকটা এখানে আপনাকে দিতে হবে। তো আমরা অ্যামাজন থেকে আবার আমরা কি করব, লিংকটা নিয়ে আসি। তো যাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে তারা তো আর কোনো সমস্যা নেই, এখান থেকে আপনারা লিংকটা নিয়ে নিতে পারবেন। আর যদি আপনার সেটা না হয়, আপনার কি করবেন, এই এখানে উপরে যে লিংকটা আছে, এই লিংকটা নিয়েও মার্কেটিং করতে পারেন। আমি উপরে লিংকটা নিয়ে যাই, তারপরে দেখি আমাদের এই লিংকটা এখানে কাজ করে কিনা। আচ্ছা, আমরা আমাদের প্রোডাক্টের লিংকটা দিয়ে দিলাম। এবার দেখেন নিচে আছে যে প্রাইস। ঠিক আছে, প্রাইস এখানে দেওয়া আছে ইউএসডি, ইউএস ডলার। তো এখানে আপনার প্রাইসটা আমরা দেখি অ্যামাজনের প্রাইসটা কত আছে। আচ্ছা বন্ধুরা, এখানে আমাদের প্রোডাক্টের রেটটা ইউরো দেওয়া আছে। তো আমরা আমরা যেহেতু এখানে কাজ করতেছি ফেসবুকে, কিন্তু ইউএসডি দেওয়া আছে। তো এখানে ইউরো দেওয়া আছে, তো তারপরও আপনি এখান থেকে আপনি ওটা দিতে পারেন। তো আমাদের যেহেতু ওইখানে ইউএসডি দেওয়া আছে, তো আমরা আনুমানিক এটা হিসাব করে অথবা আনুমানিক একটা রেট আমরা এখানে দিয়ে দিই। তো এখানে যেহেতু 39.80 ইউরো আছে, তো আমরা এখানে এটাই আমরা দিয়ে দিই কপি করে, সমস্যা নাই। তারপরে যে যে কিনবে এই প্রোডাক্টটা, যে কিনবে সে কিন্তু এটা লিংকে ক্লিক করে সে কিন্তু এখানে আসবে। আসার পরে কিন্তু সে এখানে দেখতে পারবে। তো আমরা কি করব, এটাকে আমরা ফেসবুকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা আমাদের রেটটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে দেখেন, আমরা আর একটু একটু নিচে যাই। এখানে আছে দিস আইটেম ইজ অন সেল। আমরা এটাকে ক্লিক করে দিব। তারপরে আপনারা আর একটু নিচে আসবেন। এখানে দেখেন লেখা আছে কন্ডিশন। হ্যাঁ, এখানে কন্ডিশন, এই কন্ডিশনটা কি, আপনার এটা কি নতুন না পুরাতন সেটা তারা জানতে যাচ্ছে। তো আমরা এটাকে নিউ অপশনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখেন সিলেক্ট এ ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরি। তো এই ক্যাটাগরিটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এটাকে দেখি কি ক্যাটাগরি আছে। আচ্ছা বন্ধুরা, এখানে ওমেন ফ্যাশনটা নাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ক্যাটাগরি আছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যে এখানে একটা ক্যাটাগরি দেখেন যে ক্লথিং এন্ড অ্যাক্সেসরিজ। ক্লথিং এন্ড অ্যাক্সেসরিজ, তো যেহেতু আমরা এটা ফ্যাশনেবল একটা আইটেম, তো ক্লথিংটা হচ্ছে যে পোশাক। তো শুটা কিন্তু পোশাকেরই একটা অংশ বিশেষ। তো এই এই জন্য আমরা কিন্তু এটাকে এই ক্যাটাগরিতে আমরা রাখতে পারি। তো সেজন্য আমরা এই ক্যাটাগরিটাই আমরা সিলেক্ট করে দিব। আচ্ছা, তো আমরা আমাদের ক্যাটাগরিটাও দিয়ে দিলাম। তো আমরা এখানে কি কি দিলাম, কি কি সেট করলাম, আবার একটু দেখে নিই। এখানে আমরা প্রথমে আমরা ইমেজটা দিলাম, তারপরে আমরা
আমাদের প্রোডাক্টের টাইটেল দিলাম, আমাদের প্রোডাক্টের আমরা ডেসক্রিপশনটা দিলাম, তারপরে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, যেই লিঙ্কে ক্লিক করে বায়ার যে কে এটা ক্রয় করবে সে কিন্তু এই লিঙ্কে ক্লিক করে যেতে পারবে, সেই লিঙ্কটা আমরা দিয়ে দিলাম। তারপরে আমরা প্রাইসটা দিয়ে দিলাম, তারপরে এখানে আমরা আইটেম ফর সেল এই অপশনটা ক্লিক করে দিলাম এবং এখানে আবার রেটটা দিয়ে দিলাম। তারপরে এটার কন্ডিশন, এটা কি নতুন না পুরাতন সেই কন্ডিশনটা আমরা দিয়ে দিলাম। তারপরে ক্যাটাগরিটা আমরা আচ্ছা সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, এখানে ফিনিশ অপশনে ক্লিক করে দিব। দেখেন এখানে কি বলতেছে, আমাদের কিন্তু আইটেমটা পোস্ট করা হয়ে গেছে। এখানে দেখেন দিস আইটেম ওয়াজ অ্যাডেড টু ইউর ক্যাটালগ, ঠিক আছে। তো এই আইটেমটা আমাদের ক্যাটালগে সিলেক্ট হয়ে গেছে, এই আইটেমটা আমাদের ক্যাটালগে অ্যাড হয়ে গেছে। তো এরপরে দেখেন এখানে নিচে আছে যে অ্যাড অ্যানাদার আইটেম। তো আমরা কি করব, অ্যাড অ্যানাদার আইটেমে আমরা যাব না, আমরা এটাকে কি করি, কেটে দিই। আচ্ছা কেটে দেওয়ার পরে দেখি আমাদের আইটেমটা এখানে অ্যাড হয়েছে কিনা। তো দেখেন বন্ধুরা আমাদের আইটেমটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার আইটেমটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে যদি আপনি প্রতিনিয়ত আপনি এখানে যদি অ্যাড করতে থাকেন, এই সাইডে কিন্তু আপনার যে প্রোডাক্ট গুলো থাকবে এটা কিন্তু একটা ওয়েবসাইটের মতো কাজ করে এবং এই অ্যাডটা কিন্তু আপনার ফেসবুকে শো হয়। ফেসবুকে যেমন আমরা মার্কেট প্লেসে যে এইভাবে আমরা যে অ্যাড গুলো আমরা পাই, সেরকম ভাবে কিন্তু আপনার এই অ্যাডটা শো হবে এবং এই অ্যাডটা দেখে কিন্তু যে কোনো যাদের এই আইটেমটা প্রয়োজন হবে তারা কিন্তু এটা কিনে নিতে পারবে। তো বন্ধুরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে পারেন। এই সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। আর তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি মাঝে মাঝে গুরুত্বপূর্ণ কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসি। এই টিপস গুলো সবার আগে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।